তো চিকেন এখানে কষাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার জল দিয়ে দেব, অন করা ছিল সেটাই এখন দিয়ে দেব, এই দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন রাত বাজে 11টা। কারণ আজকে সারাদিন কিছু রান্না করা হয়নি, কারণ একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে। এখন বাজে রাত 11টা, তো বেজেই গেছে। তো এখন নিজেই রান্না করে রাতে খেতে হবে। তো রাতে ভাবলাম একটু চিকেন এনে রান্না করে খাবো। তো চলো, চিকেনটা সব কিছু রেডি করা হয়ে গেছে, কেমনভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, अभी मजा आएगा ना भिड़ो। দেখতে পাচ্ছ এখানে চিকেন ম্যাগনেট করে আগের থেকে নিয়েছিলাম, কারণ এখানে যেহেতু আমি একা আছি তো সব নিজে হাতেই একাই করতে হয়। তো এখানে ক্যামেরা ধরতে পারবো না বলে একাই সব কিছু আগের থেকে করে নিলাম, তারপরে তোমাদের সাথে এখানে যা যা মশলাপাতি দেওয়ার সব রেডি করা, এখানে সব দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, এখানে আদা পেস্ট আর রসুন হয়ে গেছে। এখানে ভাত ফুটছে দেখতে পাচ্ছ। এগুলো আগের থেকে বসিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে এক্ষুনি তেল দিয়ে দেব, এই যে তেলটা দিয়ে দিলাম, এই তেল দিয়ে দিলাম। এবার আলু ভাজা, এবার যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো একে একে আলুগুলো সব দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছি একে একে আলুগুলো সব ভাজা চলছে। দেখতে পাচ্ছ এখন আলু ভাজা চলছে। আলু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করে নেব। তারপরে চিকেনটাই ম্যাগনেট তো করাই আছে। আর ভাতটা কি অবস্থায় আছে দেখে নিই। ভাতটা কি অবস্থায় আছে, এখনো ভাত বাকি আছে রেডি হতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আলুগুলো সব তুলে নেব। দেখতে পাচ্ছ আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেব এখানে। পেঁয়াজটা আগে দিয়ে দেব, কারণ পেঁয়াজটা ফ্রাই না হওয়া অবধি টমেটো দেবো না। পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এখানে টমেটোগুলো দিয়ে দেব। আর তারপরে আদাগুলো দিয়ে রেডি করে বানাবো। তো পেঁয়াজটা ততক্ষণে ফ্রাই হতে লাগুক। এদিকে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো এখানে দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। টমেটোটা একটু ফ্রাই হয়ে গেলেই আর কি, মানে তারপরে এতে আদা দিয়ে দেব। একটু টমেটোটা ফ্রাই হোক আর পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাক, দুটো একসাথে। দেখতে পাচ্ছ হাতে লবঙ্গ আর কাঠ আছে, এলাচ কাঠ। তো এটা দিয়ে দিলে মাংসর টেস্টটা একটু ভালো আসবে। তো এই সবগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ ফ্রাই হচ্ছে। এটা ভালো করে ফ্রাই হয়ে গেলেই তারপরে আদাটা দেবো আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পেঁয়াজ আর যে মশলাগুলো যা যা দেওয়া ছিল সব হয়ে গেছে। এবার আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা আর রসুন যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম এতে। দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম, তাহলে একটু জিনিসটা ভালো রেডি হবে। তো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা, তারপরে চিকেনটা দিয়ে দেব। তো মশলাটা এখানে একটু ভালো করে কষানো হওয়ার পরে চিকেনটা দেব। ঢাকনাটা দিয়ে দিলাম, ওপরে একটু কষানো হোক। লো ফ্লেমে জালটা দিয়ে দিলাম। এদিকে ভাতটাও হচ্ছে। আর এই যে আমার বাহন দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন এখানে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। এখন ওয়েদার তো খুবই খারাপ ওয়েদার আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। একটু বাদেই তোলা হবে। বাইরে আছে, এই দিকটা দেখো, এই যে। আর ঘরের ভিতরটা চলো বন্ধুদের তোমাদের দেখে নিই। এর আগে তো দেখেছো।
এর আগে তো আমার ঘর দেখেছো বন্ধুরা, যতটুকু পারি একা গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু একাই থাকি তাই সব কিছু দেখতে পাচ্ছ। এখানে আমার গৌতম বুদ্ধ আছে, আমার বাবার ছবি আছে, এখানে সব ভগবানরা সব আছে, সব ঠাকুরের ছবি আছে। এখানে আমার স্টাডির এই বইগুলো সব আছে, দেখতে পাচ্ছ মিস করে সব বইগুলো রাখাই আছে। ওই দিকটা গিয়ে চলো রান্নার দিকটা গিয়ে দেখা যাক কী অবস্থায় আছে। ভাত মনে হয় ভাত হয়ে গেছে, ভাতের এবার ফ্যানটা ঝাড়তে দিতে হবে। ফ্যান ঝাড়তে দিয়ে দিলাম, এখানে ভাতের ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। এখানে চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এই যে যে পেঁয়াজ যেগুলো ছিল এগুলো রেডি হয়ে গেছে। এখান থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার চিকেনটা একটু দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা, তো চিকেনটাই দিয়ে দিলাম। এবার একটু ঘুঁটে দিই। সব একাই করতে হয় বন্ধুরা, কেউ তো নেই, এখানে একাই থাকি, সব কিছু এক হাতে করেই রান্না করতে হয়। কী কী রান্নার রেসিপি মোটামুটি যেগুলো জানি সেগুলোই বানাই সবসময়। তো চিকেনটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে একটু জল নিয়ে নিলাম, যেহেতু এর যে মশলাটা লেগে আছে, তো জল একটু দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে জাল দেবো, দিয়ে ঢেকে দেবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। তো বন্ধুরা চিকেনটা ভালো করে নাড়িচাড়ি দিয়ে দিচ্ছি যেন ভালো লেগে না যায়। তো চিকেন থেকে দেখো জল বেরিয়েছে, আর তারপরেও একটু জল দিয়েছিলাম। তো ভালো করে কষাই হোক, সিদ্ধটা ভালো করে হয়ে যাবে, যেহেতু জল আছে তো ভালোই সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার বন্ধুকে তোলা শেষ হয়ে গেছে আমার বাহন, আর ওদিকে তো ওই ভাত হচ্ছে, মানে ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছিলাম, এক্ষুনি তুলে নেব। আর এই মাংসের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে চালটা কমিয়ে দিই, মাংসটা কষাই হয়ে গেলেই তারপরে জলটা দিতে হবে। এখানে মাংসের আলুটা দিয়ে দিলাম। যেহেতু মাংস অনেকটা কষাই হয়ে গেছে, তো মাংসের আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটু, তারপরে জল ঢেলে দেবো। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কেমন এসছে, ভালো করে কষিয়েছি। তো চিকেন এখানে কষাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার জল দিয়ে দেব, যে মাংসের জন্য যে জলটা গরম করা ছিল সেটা এখন দিয়ে দেব। এই দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব। ঢেকে দিলাম। বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। রাত্রে 11টার সময় গরম ভাতের সাথে চিকেন, সেই স্বাদ লাগে বন্ধুরা খেতে। তো রান্না হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। তো এবারে খেতে বসবো। তো কেমন কি রিভিউ হয়েছে একাই তো খেয়ে তোমাদেরকে বলতে হবে, কারণ এখানে তো আমি একাই আছি, তো আর কেউ তো বলার মতন নেই যে কেমন টেস্ট হচ্ছে। তো খারাপ খেতে হবে, ভালো হলেও খেতে হবে, সেটা তো আর কিছু করার নেই, যেহেতু নিজে রান্না করে খেতে হয়, তো সব কিছু তোমরা জানো। তো চলো একটু খেয়ে দেখি কেমন কি টেস্ট হলো। ভালো খারাপ তো কিছুই বলার নেই, যেহেতু একা রান্না করে খাচ্ছি, তো চলে যাবে, কোনো ব্যাপার না। তো এরকম মজাদার রান্না কে কে বানাতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন
মিনি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ছোট ভাইটাকে সাপোর্ট করবে অবশ্যই। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।